খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি বিরিয়ানি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এবার মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব লেবুর রস, দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি রান্নার একটু তেল। একদম সহজ পদ্ধতিতে রেসিপিটি আপনাদের করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবেন। এবং টক দইটা নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। এবার এটা ভালো করে ম্যারিনেট করে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। এর মধ্যে বিরিয়ানি মশলা দিতে আমি ভুলে গেছিলাম, এই জন্য দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এখানে জলের মধ্যে আমি আলু আর ডিম ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। একটু নুন আর সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করে নেব বিরিয়ানির জন্য। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এবার আমি বেরেস্তাগুলি ভেজে নেব। এখানে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিচ্ছি, বেরেস্তা ভাজার সময় কোনো প্রকার নুন আপনারা দেবেন না, তাহলে কিন্তু বেরেস্তাটা মচমচি হবে না। সবাইকে বড়দিনের আগাম শুভেচ্ছা। সবাই কালকে 25 ডিসেম্বর, সবাই দিনটা ভালো করে কাটাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানে পেঁয়াজ বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে এবং তেলের মধ্যে গোটা এলাচ আর গরম মশলা দিয়ে দিচ্ছি হালকা থেতো করে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব এবং খুব ঢেকে ঢেকে এটা রান্না করব। এই চিকেনের মধ্যে আমি কিছুটা বেরেস্তা অ্যাড করব এবং কিছুটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেব। এখানে ভাতের জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব গোটা জিরে, গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দেব পাতিলেবুর রস, যাতে ভাতটা ঝরঝরে। যখন জলটা ফুটে আসবে তারপর আমি এখানে চাল অ্যাড করব, তার আগে একদম না। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, যাতে ভাতটা একদম ঝরঝরে হয়। এবং যখন জলটা ফুটে আসবে সব মশলা জলের মধ্যে সমানভাবে ভালোভাবে মিশে যাবে। এখানে চিকেনটা প্রায় কষানো হচ্ছে, আরো কিছুক্ষণ কষাতে হবে। জল ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি নুন অ্যাড করব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেব। এখানে চিকেনটা কিছুটা সেদ্ধ হয়েছে, আর কিছুটা বাকি। এবং এখানে কোনো জল অ্যাড করব না, আমি এইভাবে গ্যাসের আঁচ কমিয়ে আস্তে আস্তে রান্নাটা করব। এবার আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখানে চিকেনটা প্রায় হয়ে গেছে আমার। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার মাংসটা। আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করিনি, গ্যাসের আঁচ কমিয়ে কমিয়ে আমি চিকেনটা রান্না করেছি। সেদ্ধ করে রাখা ডিমগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি তেলে সেদ্ধ করে রাখা আলুগুলো হালকা ভেজে নেব। এখানে ভাতটা আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতটা থেকে ফ্যানটা আলাদা করে নেব। আলু ভাজার পর যে তেলটা বেঁচে গেছে ওর মধ্যে আমি জল অ্যাড করব এবং কিছুটা হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এই জলটা আমি বিরিয়ানির একদম নিচে দেব, যাতে বিরিয়ানিটা নিচে লেগে না যায়। একটু ভালো করে ফুটিয়ে নেব। এটা আমার মায়ের হাতে বানানো একদম দেশি ঘি।
এই ঘিটা আমি বিরিয়ানিতে অ্যাড করবো, তাই আমি গরম করে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে দুধের মধ্যে কিছুটা কেশরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কেওড়া জল 2 চামচ মতো। এখানে গরম দুধের মধ্যেই আমি দিয়েছি। এবার আমি কিছুটা গোলাপ জল অ্যাড করব 2 চামচ মতো। এবার আমি মিঠা আতর দেব 1 ফোঁটা, বেশি দেব না, কারণ আমার বাড়িতে সেন্ট খেতে তেমন পছন্দ করে না। এখানে হাঁড়ির মধ্যে আমি একটু গরম ঘি চারদিকটা ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি হাঁড়ির মধ্যে ফার্স্টে দিয়ে দেব তেলের সঙ্গে যে জলটা করে রেখেছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে, এটা দিয়ে দিচ্ছি। ভাতটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে, এইভাবে বানালে ভাতটা একদম ঝরঝরে হবে। এবার আমি লেয়ারিং শুরু করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত, আমার 2টো লেয়ারিং করলে হয়ে যাবে, আপনারা 3 থেকে 4টা লেয়ারও করতে পারেন। এর উপর আমি চিকেনটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলার গুঁড়ো। এবার আমি যে জলটা করে রেখেছিলাম মিঠা আতর কেওড়া জল দিয়ে, এটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দেব আলু। আবারও আমি এর উপর ভাত দিয়ে দেব। আবারও এর মধ্যে আমি আবারও একটি লেয়ার তৈরি করছি আমি। এর উপর দিয়ে দিচ্ছি ভাত, মাংস, এবার দিয়ে দেব আলু, দিয়ে দেব বিরিয়ানি মশলার গুঁড়ো, এবার দিয়ে দেব ধনেপাতা কুচি এবং ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এবং শেষে আমি গরম করে রাখা ঘিটা দিয়ে দিচ্ছি। এখানে জল ফুটছে এবং এই জলের ওপরেই আমি কিন্তু বিরিয়ানি হাঁড়িটা বসাবো, এবং পরে কিন্তু আমি আবারও আগুনে একদম দেব কিছুক্ষণ পরে। আগে আমি এরকম বসাবো স্টিমের ওপর। হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। হাঁড়ির ওপর এবার ঢাকনা দিয়ে ওপর থেকে ভারী কিছু চাপিয়ে দিচ্ছি, যাতে এর ভেতর থেকে বাষ্পটা না বেরিয়ে যায়। আমি স্টিমের ওপর 20 মিনিট রেখেছিলাম, এবার ডাইরেক্ট ওভেনের ওপর আমি 15 মিনিট রাখবো। হিট হয়ে গেছে, এবার ওপর থেকে ঘি গরম করেছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমার ছেলে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, সে খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে। কেমন হয়েছে বলো? দেখুন একদম ঝরঝরে দোকানের মতো স্টাইলে বিরিয়ানি, একদম গরম গরম বিরিয়ানি রেডি। এইভাবে আমার রেসিপিটা ফলো করবেন, দেখবেন খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন, একদম দোকানের মতো স্টাইলে, একদম ধোঁয়া ওঠা বিরিয়ানি। দেখুন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ ফলো এবং শেয়ারও করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার একদম করতে ভুলবেন না। টাটা সবাইকে, গুড নাইট।